আসসালামু আলাইকুম দোস্ত। ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের জয় তুলে নিল আর্জেন্টিনা। সো চলুন দেখে নেই কেমন খেললো আর্জেন্টিনা, প্লেয়ার বাই প্লেয়ার অ্যানালাইসিস। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। মাঝখানে চ্যানেলের নাম চেঞ্জ করার কারণে অনেকের সামনে জুয়েল ইনসাইড নামে শো করছে। সো বিভ্রান্ত হবেন না, এক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। দোস্ত, গতকালকের ম্যাচ প্রিভিউতে বলেছিলাম ইকুয়েডর এবারে কোপা আমেরিকার ব্ল্যাক হর্স, তারা ভালো ফাইট দেবে এবং 1-0 গোলের প্রেডিকশনও দিয়েছিলাম। যাই হোক, কোপার আগে এমন একটা ইন্টেন্স ম্যাচের দরকার ছিল। ওভারঅল আমি মনে করি খুবই ভালো একটা গেম গেছে আর্জেন্টিনার জন্য, প্লাস কোনো ইনজুরির সমস্যা হয়নি। প্রথম থেকে ইকুয়েডর প্রচণ্ড ইন্টারেস্ট নিয়ে গেম খেলার চেষ্টা করেছে। তাদের প্রেসিং টাক্সা গোছানো না হলেও এগ্রেসিভ ছিল। আর্জেন্টিনাও কাউন্টার পেসে বল কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে। বিশেষ করে প্রথম হাফে আর্জেন্টিনার কাউন্টার পেস দেখার মতো ছিল। সবাই জার্মান রোবটের মতো রান করেছে, বল লুজ করলে সাথে সাথে কাউন্টার পেস শুরু করে দিয়েছে। তবে যথেষ্ট পরিমাণ বল পায়ে রাখলেও গোল আসছিল না। এর কারণ ইকুয়েডরের নিয়ন্ত্রিত ডিফেন্স। এখানে অবশ্যই ইকুয়েডর ডিফেন্সকে ক্রেডিট দিতে হবে, শুধু আজকের ম্যাচের না। পরিসংখ্যান বলছে লাস্ট 6 ম্যাচে মাত্র 3 গোল কনসিড করে ইকুয়েডর। গোল সিনারিওতে যায় 40 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ডিপোলের পাস ধরে ক্রিস্টিয়ানো রোমেরোর পাক্কা মিডফিল্ডারের মতো টার্ন এবং ফরওয়ার্ড পাস, সেখান থেকে ডিমারিয়ার কুল ফিনিশিং। যে রাধে সে চুলও বাঁধে। শুধু ডিফেন্স নয়, ম্যাচের পর ম্যাচ গোল অ্যাসিস্ট করছেন ক্রিস্টিয়ান রোমেরোর এই অ্যাসিস্টটা চোখে লেগে থাকার মতো ছিল। বক্সের ভিতর থেকে একজন সেন্টার ব্যাকের এমন অ্যাসিস্ট খুব কমই দেখা যায়। ডিমারিয়ার ফিনিশিংটাও টপনচ ছিল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডিমারিয়া এবং ম্যাচ শেষে বলেন, আমি আশা করিনি রোমেরো ওই পজিশন থেকে নিজের শট না নিয়ে আমাকে পাস দিবে, তবে সে আমাকে দারুণ পাস দিয়েছিল এবং আমরা ম্যাচটা সেখানে জিতেছি। এর 2 মিনিট পর দারুণ এক ফ্রি কিক নেন ডিমারিয়া, কিন্তু দুর্ভাগ্যবশত তা বারে লেগে ফিরে আসে। ম্যাচে ডিমারিয়ার রেটিং ছিল 7.8। গোলকিপার এম মার্টিনেজকে খুব সামান্যই পরীক্ষা দিতে হয়েছে, তার রেটিং 7.8। গঞ্জালো মন্টিয়েল আবারও হতাশ করেছেন, তার রেটিং 6.6। রোমেরো 7.4, লিজান্দো মার্টিনেজ 7.5, মার্কোস আকুয়েনা 6.8। রোমেরো লিজান্দো জুটির কথা আলাদা করেই বলতে হয়, রক সলিড ডিফেন্সিভ পারফরমেন্স দিয়েছেন জুটি বেঁধে। এই ম্যাচে ইকুয়েডর ওয়ান টার্গেট কোনো শটই নিতে পারেনি। মাঝমাঠ দখলে রেখেছিল এলপিডি, অর্থাৎ লো সেলসো, পারেদেস, ডিপল। বিশেষ করে জিওভানি লো সেলসো সুপার টপ ক্লাস পারফরমেন্স দিয়েছেন। কোনো গোল অ্যাসিস্ট ছাড়াই তার রেটিং ডিমারিয়ার সমান, অর্থাৎ 7.8। জুলিয়ান আলভারেজ প্রথম হাফে নিষ্প্রুপ ছিলেন, রেটিং এখানে 6.9 দেখালেও সেকেন্ড হাফে আলভারেজের কিছু মুভ চোখে পড়ার মতো ছিল। লাউতারো মার্টিনেজ যতক্ষণ মাঠে ছিলেন টিমের সাথে অ্যাটাচড মনে হয়েছে, ভালো করেছেন। কিন্তু রদ্রিগো ডিপলের বাড়ানো লুফা বল গোলকিপার বরাবর হেড করেন, যা দৃষ্টিকটু ছিল। ফ্রি মার্কিংয়ে এমন পজিশন থেকে গোল না পাওয়া হতাশার। তার রেটিং ছিল 7। ম্যাচে ওভারঅল আর্জেন্টিনা 65% বল পজিশন রেখেছে, বিপরীতে মাত্র 35% বল পজিশন রাখে ইকুয়েডর। তারপরও আর্জেন্টিনা খুব বেশি চান্স ক্রিয়েট করতে পারেনি, আর এর অন্যতম বড় কারণ ম্যাচে প্রচুর ফাউল হয়েছে। একটানা 3 মিনিটও খেলা হয়নি। এরপরও আর্জেন্টিনার সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। 83 মিনিটে ফাঁকায় রান করা মেসিকে পাস না দেওয়া, 94 মিনিটে 1 ভার্সেস 1 মিস করা, নিকো গঞ্জালেসের ডিসিশন মেকিং এখনও ইমপ্রুভ হলো না। বিশেষ করে 83 মিনিটে লিও মেসিকে পাস দিলে মেসি সহজেই ফিনিশ করতে পারতেন। যাই হোক, ফ্রেন্ডলি ম্যাচের উদ্দেশ্যই থাকে নিজেদের ঝালাই করে নেওয়া, প্লেয়ারদের কন্ডিশন বোঝা। আমি মনে করি এক্ষেত্রে শতভাগ সফল লিওনেল স্কালোনি। বদলি হিসাবে এনজো কোরেরা কিছু মিনিট পেয়েছেন, লিও মেসি 55 মিনিটে মাঠে নামেন, তবে গার্নাচোকে মিস করেছি। রিপোর্ট অনুসারে গার্নাচোকে পরের ম্যাচে টাইম দেবেন স্কালোনি। আপনি কি মনে করেন, কার খেলা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।